গরমে লাউ, পটল কিংবা পেঁপে পানি জাতীয় খাবারটা কিন্তু শরীরের জন্য উপকারী। তো আজকে আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে লাউ দিয়ে মুরগির একটা ঝোল। তো মুরগিতে একটু চামড়ার পরিমাণ বেশি ছিল, এজন্য হচ্ছে আমি এটার রঙটা অনেক বেশি তেলতেলে মনে হচ্ছে। তো প্রথমে রান্নাটা আমি শুরু করছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়ে এই রান্নাটা করছি। চাইলে কেউ পেঁয়াজের পরিমাণটা আরও বেশি দিতে পারে। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আছে। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ বুঝে 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিব, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি হলুদ দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এটা হচ্ছে কালারফুল করার জন্য আমি আগেই তেলে দিই। তারপরে আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলেই তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখনই দেখব যে তেলটা এরকম পরিমাণে হয়ে গেছে, কিছুটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে বাটা মশলা দিচ্ছি। প্রথমে রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, জিরা বাটা এবং গরম মশলা বাটা দিয়েছি, আদা বাটা। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটু হালকা করে পানি দিচ্ছি যাতে তলাটা না ধরে যায়। কেউ চাইলে তেলের পরিমাণটা আরও বেশি দিতে পারে। এখানে মশলা এবং তেলের জন্য মনে হচ্ছে অনেক বেশি পরিমাণে। তো আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে পরিমাণটা এরকম হলেই তেল উঠে গেলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মুরগির মাংস একটু কমে যাবে, এজন্য এটা হচ্ছে চামড়াসহ মুরগির মাংস ব্যবহার করা হয়েছে। তো এই চামড়াতে যে তেলটা আছে এই তেলটা দিয়েও কিন্তু অনেক বেশি পরিমাণে তেল বের হয়। তো আমি এর জন্য একটু এটাকে খুব ভালো করে কষাবো। মিনিমাম 25 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। কষানো পর্যন্ত যে পানিটা বের হবে, হালকা করে পানি দিয়ে দিলাম যাতে তলায় না ধরে, এবং এ থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়। তো এরকম যেই কালার আসতে শুরু করবে, পানিটা একেবারে শুকিয়ে যাবে 25 মিনিট পর। তারপরে আমি এটাকে আরও ভালো মতো করে কষিয়ে আমি এর সাথে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। তো লাউগুলো যেহেতু দিয়ে দিলাম, সেহেতু এখানে আমি খুব কম পরিমাণে পানি অ্যাড না করেই লাউটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং লাউ থেকে যে এক্সট্রা পানি বের হবে, তো এই পানি দিয়েই কিন্তু অনেকটা রান্না হয়ে যাবে। যে লাউ থেকে এক্সট্রা পানি বের হয়ে এরকম হয়েছে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি বাকি রান্নাটা সেরে নিব। এখানে আমি মিনিমাম 15 মিনিট মতো কষিয়েছি লাউ দিয়ে। তো এই রান্নাটা এই যে এরকম হবে, অনেক ইয়াম্মি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।